হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই জগতে অনেক মানুষ আছেন যারা শয়তান বা মন্দ শক্তির সম্বন্ধে ভ্রান্ত ধারণা রাখেন। তারা বিশ্বাস করেন না যে মন্দ শক্তি বলে কিছু আছে বা শয়তান বলে কেউ আছে বা তার কোনো অস্তিত্ব আছে। আবার অনেকেই আছেন যারা তুকতাকে বিশ্বাস করেন, তাবিজে বিশ্বাস করেন, এমনও লোক এই জগতে আছেন। সেই সমস্ত মন্দ শক্তি, মন্দ আত্মা, শয়তান, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ শিখতে চলেছি বা শিখব। এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলি, যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন বাইবেল ও যিশুর জীবন সংক্রান্ত নানান ভিডিও আপলোডের নোটিফিকেশন যেন দ্রুত আপনি পেয়ে যান। মন্দ আত্মা, মন্দ শক্তি, শয়তান, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব, যা কখনো আপনি হয়তো শোনেননি। এমন এমন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলি, যদি এই আলোচনা বা আজকের বক্তব্য থেকে কোনো রকম আপনার মনে বা বিশ্বাসে আঘাত লাগে তাহলে না দেখার জন্য অনুরোধ করব। কারণ আপনার বিশ্বাসে বা আপনার মনে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ঈশ্বরের সত্য বাক্য মানুষের কাছে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যে বিষয় নিয়ে আজকে আমরা শিখব তা হলো মন্দ আত্মাকে বা মন্দ শক্তিকে সরিয়ে দেওয়ার অধিকার আপনার আছে। শাস্ত্রপাঠ যা নেওয়া হয়েছে লুক রচিত সুসমাচার 10 অধ্যায় 19 পদ। দেখো, আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। বহু মানুষ রয়েছেন, এমনকি বহু খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছেন, দিয়াবল বা শয়তান বা তার সম্বন্ধে কোনো রকম আলোচনা হোক না কেন এ বিষয়ে তারা এড়িয়ে যেতে চান। শয়তান বা দিয়াবল এর যে অস্তিত্বকে এতটাই অবহেলা করা হয় যে বিশ্বাসীরা, এমনকি বিভিন্ন ধর্মের মানুষেরাও দিয়াবল আছে বলে তার অস্তিত্বকেই অস্বীকার করেন। আপনি কি বিশ্বাস করেন এই পৃথিবীতে ভূত, মন্দ শক্তি, শয়তান আছে বলে? এগুলো হয় কি না এই প্রশ্ন যদি আপনার থাকে তাহলে ভিডিওটি দেখতে থাকুন, আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ইফিসীয় পুস্তক 6 অধ্যায় 12 পদে এরূপ লেখা রয়েছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু অধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এবং প্রেরিত পৌল 2 করিন্থীয় 2 অধ্যায় 11 পদে বলেছেন, যেন আমরা শয়তান কর্তৃত্ব প্রতারিত না হই, কেননা তাহার কল্পনা সকল আমরা অজ্ঞাত নই। বাস্তবে স্বর্গে কি ঘটে গেছিল বা প্রতিনিয়ত কি ঘটে চলেছে সেই বিষয় সম্বন্ধে আমরা সকলে যেন সম্পূর্ণ সচেতন থাকি। ঈশ্বর চান যেন আপনি পরিষ্কারভাবে জানতে পারেন যে কে আপনার প্রকৃত শত্রু এবং কিভাবে, কোন কৌশলে সেই শত্রুকে আপনি পরাজিত করতে পারেন। আপনি আপনার বিশ্বাসের লড়াই লড়বেন, কিন্তু কিভাবে আপনাকে লড়তে হবে তা যদি আপনি না জানেন এবং কে আপনার প্রকৃত শত্রু এটা যদি না জানেন, তাহলে আপনাকে অবশ্যই ভালো করে আগে জানতে হবে শয়তানের সম্বন্ধে বা দিয়াবলের সম্বন্ধে, এবং তার সাথে বুঝতে হবে কিভাবে শয়তান কাজ করে। লড়াইয়ের ময়দানে নেমে আপনার স্থানটি কোথায় এটাও আপনাকে বুঝতে হবে। আপনি কোথায় আছেন বা আপনার প্রকৃত অস্ত্র কী হবে। যদি আপনি না জানেন তাহলে শয়তান আপনাকে টিকতেই দেবে না, খুব সহজে শয়তান আপনাকে পরাজিত করবে। যিশু তার জীবনকালে দিয়াবলকে বিভিন্ন নাম দিয়ে ব্যাখ্যা করেছেন, যেমন বেলজেবুল মথি 10 অধ্যায় 25 পদ, এই জগতের অধিপতি যোহন 12 অধ্যায় 31 পদ, শত্রু মথি 13 অধ্যায় 19 পদ, মিথ্যাবাদী ও নরঘাতক যোহন 8 অধ্যায় 44 পদ এবং পাপাত্মা মথি 13 অধ্যায় 19 পদ। যিশু তার শত্রু সম্বন্ধে ভালোভাবে জানতেন, শত্রু সম্বন্ধে তার অজানা ছিল না। আপনাকেও আপনার শত্রুকে চিনে রাখা দরকার।
আপনি আপনার শত্রুকে ভয় পাবেন না, কারণ যিশু শয়তানের উপরে বিজয় লাভ করেছিলেন। তার বাক্যে অস্ত্রের দ্বারা দিয়াবলকে আঘাত করে লজ্জিত করে পরাজিত করেছিলেন। কিন্তু যিশু শয়তানকে পরাজিত করেন, এর অর্থ এই নয় যে দিয়াবল আক্রমণ করা, প্রলোভন করা, মিথ্যাচার করা, চুরি করা এবং ধ্বংস করা ভুলে গেছে বা বন্ধ করে দিয়েছে। শয়তান বা দিয়াবল বিশেষ এক পরিকল্পনা নিয়ে মানুষ বা খ্রিস্ট বিশ্বাসীদের বিরুদ্ধে অগ্রসর হয়, যাতে তাদের বিজয় বা তাদের সফলতা ছিনিয়ে নিতে পারে, যেন সাধারণ মানুষ বা খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের গৌরব নিয়ে এই জগতের মানুষের কাছে পৌঁছাতে না পারে। যাকোব 4:7 শাস্ত্র আমাদের কাছে ঘোষণা করে, যদি আমরা দিয়াবলকে প্রতিরোধ করি তাহলে সে আমাদের থেকে পালিয়ে যাবে। যিশু শয়তানের ক্ষেত্রে একটি নাম তিনি ব্যবহার করেছেন, সেটি হলো বেলজেবুল, যার অর্থ মাছিদের প্রভু। তিনি আরও বিশেষ করে বেলজেবুলকে শয়তানের অধিপতি বলে বলেছেন। অন্যভাবে যদি বলা যায় তাহলে সমস্ত রকমের মন্দ আত্মা যারা শয়তানের অধীনে, তাদের অধিপতি হলো এই শয়তান। যখন আমরা বাইবেল পড়ি তখন বুঝতে পারি যে শয়তানের অস্তিত্ব রয়েছে। তাই মন্দ আত্মার অস্তিত্বের বিষয়ে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ যিশু তা করেছিলেন এবং তাদের সম্মুখামুখি হয়ে তাদের দূরীকরণ করেছিলেন। আমরা বলতে পারি যে দুইটি রাজ্যের পরস্পরের যুদ্ধ চলছে। একটি রাজ্য হলো ঈশ্বরের রাজ্য, যার প্রভু এবং রাজা হলেন স্বয়ং যীশু খ্রিস্ট, এবং অপরটি হলো অন্ধকারের অধিপতি শয়তান। দুইটি রাজ্যের আকার কিন্তু এক নয়। ঈশ্বরের শক্তি পরাক্রম এবং শয়তানের শক্তি পরাক্রম এক নয়। ঈশ্বর হলেন সর্বজ্ঞ ও সর্বশক্তিমান ঈশ্বর, আর শয়তান হলো প্রাক্তন বিদ্রোহী স্বর্গদূত, যেটা প্রকাশিত বাক্য 12:4 বলে, লাঙ্গল আকাশের তৃতীয়াংশ নক্ষত্র আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষিপ্ত করিল। যিশু তার ক্রুশে মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা নরকের চাবিগুলি গ্রহণ করেছেন। সমগ্র পৃথিবীতে এবং স্বর্গে তার পূর্ণ পরাক্রম ও ক্ষমতা রয়েছে। যিশুর দেহ মণ্ডলীর মস্তক এবং খ্রিস্ট বিশ্বাসী মানুষদের তিনি শয়তানের উপরে অসম্ভব ক্ষমতা ও কর্তৃত্ব করার অধিকার দিয়েছেন, যদি আমরা সেটি সঠিকভাবে ব্যবহার করি। যদিও ক্রুশের ওপরে চূড়ান্ত ঘটনা ঘটে গেছে, কিন্তু যিশু যে জয় এনেছেন সেই জয় আমাদের অবশ্যই ঘোষণা করতে হবে এবং তা প্রয়োগ করতে হবে। কোনো খ্রিস্ট বিশ্বাসী বা কোনো মানুষ যখনই এই কাজগুলি করে তখন সে প্রতিরোধ, আক্রমণ ও তাড়নার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারপর আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমাদেরকে একটি লড়াই লড়তে হবে, কিন্তু মনে রাখতে হবে আমাদের লড়াইটা কোনো মানুষের বিরুদ্ধে নয়। আমাদের লড়াইটি হলো স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত। দিয়াবল ও তার অনুচরেরা একটি সৈন্যবাহিনীর মতো সজ্জিতা বিভিন্ন স্থানাধিকারী মন্দ আত্মাগণ হলো তার শাসক, কর্তৃত্ব সম্পন্ন জাগতিক ও শয়তানি ক্ষমতা অধিকারী। কিন্তু কিছু বিশেষ স্থানে ও দেশে এই সমস্ত মন্দ আত্মাগণ শাসক রূপে নিযুক্ত রয়েছে। প্রকাশিত বাক্য 2:12 এবং 13 এটা আবার সেই সমস্ত মন্দ আত্মাদের বোঝাচ্ছে যারা অপেক্ষাকৃত নিচু স্থানাধিকারী। কিছু উদাহরণ যেমন দুর্বলতার আত্মা লুক 13:11, বধির গোগা আত্মা মার্ক 9:25, অসুচি আত্মা মতি 12:43, ভ্রান্তিজনক আত্মা 1 তিমথিও 4:1 এবং জগতের আত্মা 1 করিন্থীয় 2:12 এবং দৈবজ্ঞ আত্মা প্রেরিত 16:16। আরও অনেক বিভিন্ন ধরনের মন্দ আত্মা রয়েছে যাদের কাজ দখল করা, বাধা দেওয়া, নষ্ট করা, চুরি করা, এমনকি মানুষের জীবন নিতেও পিছপা হওয়া। যখন যিশু মহান আজ্ঞা দেন মার্ক 16:17-18, তিনি খুব সহজভাবে বিশ্বাসীদের বলেছেন যে যারা তার নামে বিশ্বাস করে তারা ভূত ছাড়াতে পারবে। ঠিক যেমনভাবে যিশু নিজেই ভূত ছাড়িয়েছিলেন, তেমনি এই কাজ করার অধিকার, কর্তৃত্ব তিনি দিয়েছেন, আজ্ঞা দিয়েছেন এবং শক্তি প্রদান করেছেন। যে কর্তৃত্ব আমাদের তিনি দিয়েছেন আমরা সে সম্বন্ধে সঠিক সচেতন নয়।
মানুষকে মুক্ত করতে শত্রুকে তার মূল থেকে উপড়ে ফেলার প্রয়োজনীয়তা আমরা সঠিক বুঝে উঠতে পারছি না। মানুষের মনের ভয় মানুষকে শয়তানের কাছে আপোস করতে বাধ্য করেছে, যেহেতু মানুষ শক্তিশালী ও পরাক্রম অস্ত্র তুলে নিতে অস্বীকার করেছে। এ কারণেই বহু মানুষের মুক্তি ও উদ্ধার কার্যকে থামিয়ে দেওয়া হয়েছে। ভূতের বা মন্দ শক্তির অস্তিত্ব রয়েছে, কিন্তু আপনি তার কাজকে সহজ করে দেবেন যদি আপনি অস্বীকার করেন এই সত্যটিকে। যাই হোক, শয়তানের উপরে যিশুর বিজয় লাভ করার মধ্যে দিয়ে তারা পরাজিত হয়েছে এবং আপনাকে নির্দেশ দিয়েছে যেন আপনি তার নামের কর্তৃত্বকে ব্যবহার করেন, ভূত ছাড়ান এবং যারা বন্দী সেই বন্দীদিকে মুক্ত করেন। যিশু তার জীবনকালে তৃতীয়াংশ জুড়ে মন্দ আত্মার দূরীকরণের কাজ করেছেন। যে কাজ তিনি করেছেন সেটি আমাদেরকেও করতে হবে। আপনিও সেটি করতে পারেন। সেটি করার অধিকার, কর্তৃত্ব যিশু আপনাকে দিয়েছেন। তাই আপনি যদি মনে করেন যে আমি বন্দী অবস্থায় রয়েছি, পাপের দাসত্ব হয়ে রয়েছি, পাপ আপনাকে নিয়ন্ত্রণ করে চলেছে, শয়তান আপনাকে নিয়ন্ত্রণ করে চলেছে, তাহলে আপনি প্রতিনিয়ত প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন। আপনার জীবনের সমস্ত অবস্থা আপনি প্রভুকে জানাতে পারেন। যিশুর কাছে সমর্পণ করুন, সাহায্য চান, কারণ সেই অধিকার আপনার আছে, সেই অধিকার আপনাকে দিয়েছেন, শুধু সেটিকে ব্যবহার করা। তাহলে আপনার জীবনে যে মন্দ শক্তি বা শয়তানের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো দূরে সরাতে পারবেন। এই ছিল আজকে প্রভুর সংক্ষিপ্ত বাক্য। যদি ভালো লেগে থাকে বা আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন, অবশ্যই এই বাক্যটি অন্য ভাইয়ের কাছে শেয়ার করে দিন, যেন তারাও এই প্রভুর বাক্যটি জানতে পারে। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।